হাম সংক্রমণ ও চিকিৎসা নিয়ে জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন কাউসার হোসেন রানা। রানা, যতদূর জানি দেশের বিভিন্ন এলাকায় হামের পরিস্থিতি কিছুটা কমে এসেছে, হাম সংক্রমণ কিছুটা কমে এসেছে। বরিশালের কি খবর আমাদের জানাবেন? কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। হ্যাঁ, বলা যায় যে বরিশালেও হাম পরিস্থিতি দেশের অন্যান্য স্থানের মতোই, তবে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার পরিস্থিতি ভিন্ন রকম। যেমন আগে বরগুনায় একটি হটস্পট ছিল, এখন কিন্তু আমরা পরিসংখ্যানগুলো দেখছি যে বরগুনার থেকে পটুয়াখালীতে দিন দিন হাম সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং সেখানে রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। এবং এর পাশে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আমরা এই কয়েকদিন যতটা দেখেছি শিশুদের মাঝে হাম বেশি ছড়িয়ে পড়ছে, কিন্তু এখন আমরা দেখছি যে শিশুদের পাশাপাশি বড় যারা তাদের মাঝেও এই রোগটি বেশ ছড়াচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল সদর হাসপাতালে। এই হাসপাতালে এখন ভর্তি রয়েছে 41 জন রোগী, যার মধ্যে বেশিরভাগের কিন্তু প্রাপ্তবয়স্ক, যাদের বয়স 15, 16, 17, 18 বা 19, 20 বা এর চেয়েও বেশি আছে। তো এই বিষয়গুলো কিন্তু এখন সাধারণ মানুষ যারা তাদের মধ্যে বেশি আতঙ্ক ছড়াচ্ছে যে শিশুদের চেয়ে বয়স্করাও এখন আক্রান্ত হতে বেশি শুরু করেছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গত 24 ঘন্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু ঘটেছে। তার 13 মাস বয়স ছিল এবং এই পর্যন্ত বরিশাল বিভাগে 29 জনের মৃত্যু ঘটল এবং যার ভিতরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 16 জনের মৃত্যু ঘটেছে। এই যারা 29 জন মৃত্যু ঘটেছে এর ভিতরে 3 জনের হাম একেবারে শনাক্ত করেছিলেন, আর বাকি যারা তারা সকলে উপসর্গ নিয়ে মৃত্যু ঘটেছে। এবং আইসোলেশনের যে বিষয়টি সেটি হচ্ছে যে হাম আক্রান্ত যারা রোগী তাদেরকে একটু আলাদা রাখতে হয় যাতে তাদের মধ্য দিয়ে আর কারো মধ্যে এই রোগটি না ছড়ায়। কিন্তু আমরা হাসপাতালে এসে এই অবস্থা দেখতে পাইনি, কারণ প্রতিটি ওয়ার্ডে যে পরিমাণ শয্যা রয়েছে তার থেকে অনেক বেশি রোগী রয়েছে, যার ফলে এখানে এই আইসোলেশনটা করা সম্ভব হচ্ছে না চিকিৎসকদের পক্ষে বা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে। এই ছিল বরিশালের পরিস্থিতি। বুশরা। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।